এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গ্যাংটকে আবারও চলে এসেছি। আজকে না, কাল রাতে আমরা লাচিং থেকে গ্যাংটকে চলে এসেছি। তো আজকে যাব আমরা নাথুলাতে। তো সকাল সকাল একদম উঠে স্নান টান করে রেডি হয়ে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবু এখানে ঠান্ডা কম লাগছে। তো যাই হোক, চলো স্নান টান করে একদম সকাল সকাল রেডি। আমাদের বলেছে 7টার সময় আর কি, 7টার সময় এখান থেকে বেরোবে। তো আজকে যাচ্ছি আমরা কোথায়? নাথুলায়। তো আজকে যাচ্ছি আমরা নাথুলায়। আর এই দুদিন তো লাচিং আর লাচুংয়ে ছিলাম, লাচুং আর লাচিং। তো ওখান থেকে সোজা এখন চলে এসেছি আমরা গ্যাংটকে। তো আজকের দিন এখানে ঘুরবো। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। 3 বছর 108টা লাগাইতে লাগবে। 3 বছর 108টা একজনের জন্যই 3 বছরে 108টা পতাকা লাগাতে হয়। তো এখানে এসে আত্মাগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখে কখন কে মারা গেছে আমরা কি করে জানবো, তাই না? তো দেখো কতগুলো ফ্ল্যাগ লাগানো। আমরা তো ভেবেছিলাম যে এখানে এমনি এগুলো লাগানো হয়েছে, কিন্তু না, এখানে এসে নাকি আত্মাগুলো দেখে যে ওদের মানে আত্মা ঘুরে এসে দেখে এখানে যে ওরা ঠিকঠাক আছে কিনা। তো এই যে দেখো, যেগুলো ফ্ল্যাগ উঠছে তাদের আত্মাগুলো ঠিকঠাক আছে, আর যেগুলো উঠছে না ওদের আত্মাগুলো কই, ওগুলো ডিস্টার্ব করে। তো এই যে দেখো, এখানে কিন্তু মারা যাওয়ার এটা হচ্ছে চিহ্ন, সবার আত্মাগুলো ঘুরে বেড়ায়। আমি তো চুল খুলে বসে আছি, আত্মাগুলো আজকে আমার ঘাড়েই না চেপে যায়। যখন যখন এগুলা হাওয়াতে না নড়ে তখন আত্মাগুলো এসে মানুষদের করে। তো যাদের ফ্ল্যাগগুলো হাওয়াতে না নড়ে তাদের আত্মাগুলো নাকি এসে ডিস্টার্ব করে। তো দেখো সবগুলোই উঠছে। সেই কেমন লাগতেছে বলো তো? দারুণ মজা। নাথুলায় ক্যামেরা করতে দেয় না। তাহলে দেখো তো, এত দূর আসছি, ফটো তুলবো কিছুই করতে দেবে না, না ভিডিও না ফটো কিছুই করতে দেবে না। এখানে পুরো চেকিং চলছে। তো এখন আমরা এখানে নাথুলার এখানে চেকিং পোস্টে দাঁড়িয়ে আছি, কিছুই ক্যামেরা করতে দিচ্ছে না। চুপচাপ করে ক্যামেরা করছে, এতটুকুই ব্যাস, আর করতে পারবো না মনে হচ্ছে। তো এখন আমরা আছি নাথুলা চেক পয়েন্টে, ঠিক আছে? তো দেখা যাক আগে কিছু ভিডিও ক্লিক করতে পারি কিনা, মনে হচ্ছে হবে না। তো এখন আমরা এসে পড়েছি সেই বর্ডারের কাছাকাছি। তো এই নিচে আমাদের ক্যামেরা অন করতে দিয়েছে, উপরে আর ক্যামেরা অন করা যাবে না। তো চলো, অল্প কিছুক্ষণ সময় আমাদের ক্যামেরা, মানে নিচে ক্যামেরা অন করতে পারবো, উপরে আর দেবে না। এখানে ক্যামেরা বেশিক্ষণ করতে দেয় না। তো আমাদের পেছনে ওই যে ওটা হচ্ছে চায়না বর্ডার, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। কি পাগলের মতো কথা বলে, চায়না বর্ডার আমাদের ঢুকতে দেবে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে। এখানেও সেম শ্বাসকষ্টের প্রবলেম আছে, বেশি আর কথা বলতে পারবো না, ঠিক আছে? তুলো তো উপরে উঠেছি আমরা, হাওয়াটা বেশি। দেখো এই জায়গাটাতে শ্বাসকষ্ট হচ্ছে। সেম আজকে, সব থেকে আজকে মনে হয় বেশি কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আজকের কষ্টটা বেশি লাগলো আমার। তো এই যে দেখো, आप लोग सब फिट है ना? अभी थोड़ा सा रुक जाओ। তো আমরা কিন্তু এখন বাবাধামে চলে এসেছি, নিউ বাবাধামে। তো এখানে এসে এই যে দেখো, এই যে আমাদের ইন্ডিয়ান আর্মি, তো এই আর্মি কিন্তু শহীদ হয়েছিল। তো তার আত্মা নাকি এখনও এখানে ঘোরাফেরা করছে, এখনও নাকি ঠিক টাইম মতো ডিউটি করছে। তো এই জিনিসটা শুনে না খুবই ভালো লাগলো। আমি কিন্তু এর আগেও এই কথাগুলো শুনেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি যে সত্যি একদমই যা মানে শুনেছি ঠিক তাই। তো এখানে যে লিভিং রুমে তার যাবতীয় যা পোশাক আশাক আছে বা যেগুলো পছন্দ করতো সব ধরনের জিনিস কিন্তু এখানে রাখা আছে। তারপর কিন্তু এই যে দেখো, এখানে আমি জুম করে দেখাতে পারছি না। তো যা যা আর কি উনি পড়তেন, তো সব কিছুই কিন্তু এখানে রাখা আছে। তো
খুবই ভালো লাগছে যে এখনও উনি ডিউটি করে যাচ্ছে। তো সত্যি আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু একদম হ্যাটস অফ। তো তাদের জন্য আমরা কিন্তু এখনও সেফ আছি। তো আমরা কিন্তু খুবই প্রাউড ফিল করি ইন্ডিয়ান আর্মির জন্য। তো খুবই ভালো লাগলো এখানে এসে। আর এই জিনিসটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগলো। লাইফে এটা আমার ফার্স্ট একটা স্টোরি, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই দেখো সেই বাবাধামের চারিদিকটা খুবই সুন্দর, কিন্তু এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও উঠছে। আর সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে। কোনো কথা বলার ভাষা নেই। এখনও যে আমাদের ইন্ডিয়ান আর্মিগুলো এখনও আমাদের জন্য এত যুদ্ধ, এত লড়াই করে যাচ্ছে, তাদের জন্যই কিন্তু আমরা সেফ আছি। তো তাদের জন্য স্যালিউট। আর খুবই ভালো লাগলো। আর কিছু বলতে পারছি না, কারণ এটা বলে বোঝানো যাবে না তোমাদেরকে যে এতটা ভালো লাগছে। তো আমরা কিন্তু এখন ফেরার পথে চলে যাচ্ছি। আমাদের কিন্তু সবগুলোর ভিউ পয়েন্ট কিন্তু দেখা হয়ে গেছে। তো এখন আমরা আবারও চলে যাচ্ছি গ্যাংটকে আমাদের রুমে। তো চলো। তো যাওয়ার পথে যে এত সুন্দর আরেকটা দৃশ্য দেখতে পারবো আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারিনি। ঠিক দেখো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছিল। মেঘগুলো যেন ভেসে ভেসে কিন্তু আমাদের সামনে কিন্তু যাচ্ছে, কিন্তু আমাদের কাছ থেকে আমরা তেমন বুঝতে পারছি না। আমরা কিন্তু ঠিক মেঘের ভেতর দিয়েই কিন্তু যাচ্ছি। ঠিক আমাদের একদম মেঘালয়ের ফিলটা হচ্ছে। মেঘালয়ে কিন্তু সেম এরকমটাই দেখেছিলাম। তো আবারও মেঘালয়ের কথাটা মনে পড়ে গেল। তো আমরা কিন্তু হোটেল যাওয়ার আগে ছাঙ্গু লেকটা কিন্তু মিস করেছিলাম। তো ফেরার পথে আমরা সেই ছাঙ্গু লেকটাও একটু ভিজিট করে নিলাম, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এই লেকটাতে নাকি প্রচণ্ড পরিমাণে বরফ পড়ে, প্রচণ্ড পরিমাণে বরফ থাকে। তো এবছর এখন পর্যন্ত কিন্তু বরফ এই জায়গাটাতে পড়েনি, আর স্নোফলও হয়নি। তো স্নোফল নাকি একদিন হয়েছিল, তারপর কিন্তু আর হয়নি। তো এটা সবথেকে আকর্ষণীয় ছিল যে স্নোফল দেখব, কিন্তু সেটা আর আমাদের ভাগ্যে হলো না। তো চলো কি করা যাবে বলো। তো ভালোই কিন্তু আজকে এনজয় করলাম। আর আজকে আমাদের লাস্ট ডে, তো খুবই এনজয় করেছি। আর এখানে তো এই গরুগুলো সবথেকে ভয়ানক লাগছিল, আর ভয়ও লাগছিল। ওরা কিন্তু উঠতে চাচ্ছিল, তারপর আবার সাহস হচ্ছিল না, বলছে না উঠবো না, কারণ এতে শিংগুলো দেখেই না খুব ভয় লাগছিল। কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। মানে এই জায়গাটা হয়তো এদের জন্যই বেশি বিখ্যাত। তো এখানে কিন্তু লিখেও রেখেছে আই লাভ চাঙ্গু। আচ্ছা, আমি ভাষাগুলো আমি ঠিকঠাক বলছি কিনা আমি না সত্যি আমার মুখ দিয়ে না ভাষাগুলো উচ্চারণই হচ্ছে না, কারণ এত কঠিন কঠিন নামগুলো না, যেরকম লাচিন, লাচুং, চাঙ্গু, এই সব নামগুলো যেন আমার কেমন একটু উলটপালট হয়ে যায়। আমি কিছুই আর কি উচ্চারণ করতে পারি না ঠিক মতো। ভালো লাগছে না এখানে। এখানে দেখার মতো কিছুই নেই। চামড়ি গরু গন্ধ লাগছে এগুলোতে, কিন্তু গরুগুলো পুরো একদম যেমন দেখতে বড় সাইজের, তেমন কিন্তু ভয়ও লাগছে দেখে। তো এখানে তেমন একটা ভালো লাগছে না, কিন্তু তবুও চলো লাস্ট দিন আজকে যেহেতু, তো একটু মজা তো করতেই হবে, তাই না? কম ফটো 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 বলো। তো ওদিকে হচ্ছে রোপওয়ে আছে, রোপওয়ে উঠবো না, কারণ আমরা ভাইজাকে গিয়ে রোপওয়ে উঠেছিলাম। তো ভাইজাকের রোপওয়েটা বেশি ভালো ছিল, এখানে রোপওয়ে তেমন ভালো লাগছে না। ওখানে রোপওয়ে আছে, রোপওয়েতে উঠবো না, রোপওয়ে উঠেছি। আর যেহেতু এখানে শ্বাসকষ্টের প্রবলেম হয়, তো সেজন্য এটা আমরা স্কিপ করে গেছি। এটা আর উঠবো না, আমাদের ইচ্ছে নেই। তো চলো দেখা যাক এদিকে কী আছে। ফটো এটা শিব মন্দির, শিব মন্দির, এক শিব মন্দির হ্যাঁ। এখন কিন্তু আমরা এসে পড়েছি গ্যাংটকের কাছাকাছি। এখানে এসে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম। আর এই যে দেখো কেমন কুয়াশা, সরি মেঘ, কুয়াশা বলছি, এই যে মেঘ দেখো কেমন প্রচণ্ড পরিমাণে মেঘ, একদম পুরো মেঘের মাঝে আছি আমরা, পুরো মেঘালয়ের ফিলিংস হচ্ছে। তো লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে সোজা গ্যাংটক যাব। তো আজকে ছিল আমাদের লাস্ট ট্যুর, তো কালকে বাড়ি চলে যাচ্ছি। তো খারাপ লাগছে, এই কয়েকদিন খুবই এনজয় করলাম, মজা করলাম। তো কাল আবার বাড়ি চলে যাব। তো বাই বাই, চলো এখন রুমে যাই।